বাঙালির বিয়ে, সেই বিয়ের যে রিচুয়ালগুলো, তোমরা কি ভাবছো 7 জন্মের কোনো ব্যাপার আছে এই নিয়মগুলোর সাথে? সে আছে আছে, কিন্তু এখানে জীবন দর্শন হয়, জীবন দর্শন। বর বিয়ে করতে যাওয়ার শুরু থেকে সিঁদুর দান পর্যন্ত, মানে আফটার ম্যারেজ তোমার সাথে বা তোমাদের দুজনের সাথে কি হবে, কি কি হতে পারে সারা জীবনের, ওটা হলো তারই একটা ট্রেলার, বুঝেছ? এই যে ধরো বর স্যান্ডো গেঞ্জি বা ফিনফিনে পাঞ্জাবি, ফিনফিনে ধুতি পরে বিয়ে করতে যাচ্ছে, আর বউ সেখানে স্বর্ণ মোড়কে মোড়া। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে এটাই যে ভাই আফটার ম্যারেজ ওই মোড়ককে আরও মুড়তে মুড়তে বরের ওই স্যান্ডো গেঞ্জি আর ফিনফিনে ধুতির অবস্থা হবে। প্রথমেই বলে দেওয়া হয়েছে, কিছুই করার নেই। এরপর এলো গিয়ে শুভ দৃষ্টি। আচ্ছা, শুভ দৃষ্টিতে এটাই বলা হয় যে যা দেখার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই এখনই হাসি মুখে দেখে নাও। মানে সেই চোখ মুখ বিয়ের পর তুমি আর খুঁজে পাবে না, দুজনের তরফ থেকে। সুতরাং যা দেখার এখন ভালোভাবে দেখে নাও, এটাই তোমার শেষ দিন। তারপর চলে এলো কি মালা বদল। ওটা মালা না, ওটা চেন, চেন দিয়ে বেঁধে রাখা দুজনের ক্ষেত্রে। এই যে হচ্ছে দুজন দুজনকে কবজা করে রাখার একটা টেন্ডেন্সি, দুজনেই চাইবে, মানে বউ চাইবে বর আমার চেনে বাঁধা থাকুক, বর চাইবে বউ আমার চেনে বাঁধা থাকুক। ঠিক বলেছো। তারপর চলে এলো হস্তবন্ধন। বরের হাত আগে পাতা হয়, তারপরে আসে বউয়ের হাত। ওইসব কথা দিলাম টথা দিলাম, ওইসব গান টান শুধুমাত্র ওই মুহূর্তটার জন্যই। বিয়ের পর এর অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। ওই কোমল হাত তখন বরের সংসারে কাপড় কাচা, বাসন ধোয়া, রান্না করা, বাচ্চার পটি পরিষ্কার করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপরে চলে আসছে কি গাঁট ছোড়া বন্ধন। ওটা মূলত লক্ষ্য করে দেখো সাদা কাপড়ে গিঁটটা বাঁধা হয়। সাদা কিসের প্রতীক? শান্তির প্রতীক। ওই শান্তিটা ওই গিঁটটার মধ্যে থাকে। ওই গিঁটটা খুলে যখন পুরোটাই সাদা কাপড় দিয়ে দেওয়া হয়, তখন গিয়ে আসল শান্তি, বুঝেছ? গুড। এরপর কি? এরপরে হচ্ছে 7 পাকে ঘোরা। ওখানে স্পষ্ট করে ট্রেলারে বরকে দেখানো হচ্ছে যে ভাই বউকে সবসময় আগে যেতে দেবে, তুমি আবার পাকামি মেরে বউয়ের আগে চলে যেতে যেও না, তাহলে কিন্তু খবর আছে। দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসছে আগুনে ঘি ঢালা। ট্রেলারে দেখবে বউ আসনের মধ্যে নিজের আসনে চুপটি করে বসে থাকে, আর বর কি করে? বর কি করছে? কন্টিনিউ আগুনে ঘি ঢালছে। আসল সিনেমাটা তো তাই, তুমি কিছু করো আর না করো, বর এসে কিন্তু একটাই কাজ করবে, করবেই করবে, এটা ওদের কাজ। তো যাই হোক, এরপরে হচ্ছে একেবারে শেষ পর্ব। ওই যে বলেছিলাম ধুতি গেঞ্জি পরার থেকে শুরু, শেষ হয় সিঁদুর দান দিয়ে। বর কি করলো? বর না দেখে বউয়ের মাথাটা ফাটিয়ে দিল, লাল হয়ে গেল। লাল লাল রং কিসের প্রতীক? সংকটজনক পরিস্থিতির প্রতীক। মানে তুমি তোমার জীবনে একটা ভয়ঙ্কর জিনিস অ্যাকসেপ্ট করে নিচ্ছ, ট্রেলারেই দেখাচ্ছে সেটা, সেটাকে নিয়ে তোমাকে চলতে হবে। তোমার ওই ধুতি আর গেঞ্জির দশা হবে, কিছু করার নেই, তুমি নিজে অ্যাকসেপ্ট করেছো। এবার দেখো লাল রং কিন্তু শুধুমাত্র ভয়ঙ্কর জিনিসের প্রতীক নয়, তাই নাকি? ওটা কিন্তু কোনো না কোনো দিক থেকে পজিটিভিটিরও প্রতীক। কারণ সকালবেলায় আমরা সূর্যের আভাটা কিন্তু লালই দেখি। এটা কি বোঝাচ্ছে? যে তুমি যদি
ওই এতক্ষণ ধরে যে ট্রেলারটা দেখানো হলো সেটা ঠিকঠাক অ্যাপ্লাই করো, তাহলে তোমার জীবনে নেমে আসবে কি পজিটিভিটি, ইতিবাচক হয়ে থাকবে তুমি সব সময়। এইটাও সম্ভব? তাহলে তোমরা এর থেকে কি বুঝলে? বাঙালির এই বিয়ের নিয়মগুলো কিন্তু মিথ্যে নয়। আসল মুভিতে ঢোকার আগে তোমাদেরকে ট্রেলারটা আগে দেখানো হয়ে যায়, ট্রেলারটা আগে দেখানো হয়ে যায়।